প্রশাসন কেন মানে কি চিন্তা করলে পরীক্ষা দিয়ে রাখবে এই জাকসু ইলেকশনের মধ্যে? প্রার্থী এমন যাচ্ছে যে আমাদের তো অনেকগুলাই প্রবলেম, আবাসিক বিশ্ববিদ্যালয় হিসেবে আসলে আমাদের প্রবলেমের শেষ নাই। আমি এই পরিবহন সেক্টরে কাজ করবো ইনশাল্লাহ। যে বিতর্কের মাধ্যমেই তো একটা ভোটার বুঝতে পারবে যে তার প্রার্থী কতখানি কেপাবল সিনেটে গিয়ে তার অধিকারের পক্ষে যুক্তিতর্ক উপস্থাপন করার জন্য, অথচ ভোটাররা সে সুযোগটা পাচ্ছে না। শিক্ষার্থীদের কাছে ঠিকমতো যতখানি আমরা চাচ্ছি ততখানি পৌঁছতে পারছি না। তাদের ক্লাস পরীক্ষার যে ব্যাপারটা, আমি জানি না যে ক্যাম্পাসের সবচেয়ে গণতান্ত্রিক উৎসব সেটা শুধু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জন্য না, বাংলাদেশের গণতন্ত্রের জন্য একটা নতুন সূচনা। সেক্ষেত্রে প্রশাসন কেন কি চিন্তা করলে পরীক্ষা দিয়ে রাখবে এই জাকসু ইলেকশনের মধ্যে? ভাগ্যবশত ভোট দেওয়ার সুযোগ পেয়েছি, তো চেষ্টা করব যোগ্য প্রার্থী যাকে মনে হয় তাকেই ভোট দেওয়ার, কোনো পক্ষপাতিত্বে বা পরিচিত জুনিয়র এরকম কারোর কাছে কাউকে ভোট দিতে চাচ্ছি না। আর দেখবো, আরো 2-3 দিন তো আছে। প্রার্থী এমন যাচ্ছে যে আমাদের তো অনেকগুলাই প্রবলেম, আবাসিক বিশ্ববিদ্যালয় হিসেবে আসলে আমাদের প্রবলেমের শেষ নাই। এই যে পরিবহনের কথাই যদি বলি, আমাদের পর্যাপ্ত বাস নাই স্টুডেন্টদের জন্য। তেমন প্রার্থী চাইতেছি যে আসলে অ্যাকচুয়াল প্রবলেম গুলো নিয়ে উপরে উপরে কথা না বলে আসলেই কাজ করবে। আর যেহেতু 33 বছর পরে সবার মাঝেই একটা আনন্দ কাজ করতেছে, প্লাস এটা চিন্তা আসতেছে যে সবাই এত কিছু বলতেছে আসলে করবে কিনা। যদি করে অবশ্যই ভালো, এবং আমরা এমন প্রার্থীকেই চাচ্ছি যে করবে আমাদের জন্য কাজ। আমি পরিবহন অফিসে গিয়েছি, অনেক কথাই শুনেছি, জেনেছি, অনেক সমস্যার কথাই দীর্ঘ 33 বছর এই চাকসু না হওয়াতে পরিবহন সেক্টর অনেক সমস্যার কথা জমা হয়েছে। এই দীর্ঘ 33 বছরের জমে থাকা সমস্যাগুলো নিয়ে কাজ করতে চাই ইনশাল্লাহ। সেইটুকু প্রবেশাধিকার, সেইটুকু অ্যাক্সেস আমি চাই সাধারণ শিক্ষার্থীদের ম্যান্ডেট নিয়ে। আমি এই পরিবহন সেক্টরে কাজ করবো ইনশাল্লাহ। প্রথমতই আমরা একজন সৎ, যোগ্য, যে যার মধ্যে লিডারশিপ কোয়ালিটি আছে, এরকম একজন প্রার্থীকে আমরা প্রথমেই বেছে নিতে চাই। এবং আমরা দেখেছি যে আমাদের বিশ্ববিদ্যালয়ে আসলে মানে আমাদের অনেক অসুবিধার যে সৃষ্টি হয়। আমরা ঠিকমতো পড়াশোনা করতে পারি না, গবেষণার কোনো স্কোপ নাই। তারপরে আমাদের যে খাদ্য সমস্যা, আসলে আমাদের তো খাদ্য সমস্যার কারণে আমরা অসুস্থ হয়ে যাই, আমরা পড়াশোনার ওইভাবে কনসেন্ট্রেট করতে পারি না।